আমরা বিভিন্ন ধরনের মুড়ি তৈরি করে খেয়েছি, তবে আমরা এই স্ন্যাক্স রেসিপি তৈরি করব আর কত সহজভাবে তৈরি করব। এইভাবে আপনারা তৈরি করবে, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের স্ন্যাক্স রেসিপি তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল নিতে হবে। প্রথমে আমি সর্ষের তেল নিলাম 2 চামচের মতো। তারপর বাদাম নিতে হবে হাফ বাটির মতো আমি বাদাম নিয়েছি। তারপর বাদামগুলিকে নেড়ে চেড়ে নিতে হবে তেলের মধ্যে ভেজে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবে, যেহেতু চুইয়ে গেলে তেতো হয়, সেই কারণে আপনাদের বলে রাখি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে লো হিটে এইভাবে ভেজে নেবেন। তারপর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা 2টি দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা গোটা দিচ্ছি, সেটা কেন দিচ্ছি সেটা আপনাদের পরে বলবো। শুকনো লঙ্কাটা আমি তুলে নিলাম তেল ঝরিয়ে। তারপর যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশি করে দেবেন। আপনারা ভাবতে পারেন কেন ধনেপাতা কুচিটা তেলের মধ্যে দিচ্ছি, এমনি দিতে পারেন। এইভাবে একবার তৈরি করে দেখবেন ভেজে কতটা টেস্ট এবং কতটা ভালো লাগে। আর পুদিনা পাতা ঘরে রয়েছিল, সেই পুদিনা পাতা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন আর খেয়াল রাখবেন যাতে না চুঁয়ে যায়। অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন, তাহলে খেতে অত্যন্ত টেস্টি হয়। এই স্ন্যাক্স রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এইভাবে আমি তেল ঝরিয়ে চেপে তেলটাকে বের করে নিতে হবে। তারপর দিতে হবে কারি পাতাটা হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে আমি তুলে নেব। আর কারি পাতাটা একসঙ্গে দেইনি, কারণ কারি পাতাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই কারণে কারি পাতাটা আলাদাভাবে ভেজে নিয়েছি। তারপর তুলে নিয়েছি। কাঁচা লঙ্কা 2 থেকে 3টি দিচ্ছি, আপনারা কাঁচা লঙ্কা কম বেশি ব্যবহার করবেন। এইভাবে কাঁচা লঙ্কাটা ভেজে তুলে নিতে হবে। কাঁচা লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এরপর যে কাজটা করব, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপর। তারপর গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে মুড়িগুলি দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে মুড়িগুলি দিয়ে দিলাম। আর মুড়িগুলি কেন দিলাম, অনেক সময় মুড়ি সেঁতিয়ে যায়, সেই কারণে আমি একটু নেড়ে চেড়ে মুড়িটাকে ভালো করে গরম করে নিতে হবে, যাতে সুন্দরভাবে মচমুচে হয়, খেতেই ভালো লাগে। সে কারণে মুড়িটা একটু ভেজে নিলে মচমুচে হয়। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি রেডি করে নিচ্ছি। আপনারা সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা এইভাবে চা কিংবা কফির সঙ্গে খেতে পারেন। এবার যেটা করছি, এখানে ভাজা হয়ে গেছে কারি পাতা, ধনেপাতা কুচি আর পুদিনা পাতা, এই সমস্ত পাতাগুলি চারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি পেস্ট করে নেব। আর এতে জল দেবে না, যেহেতু তেল দিয়ে ভাজা হয়েছে, একদমই জল দেবে না। এইভাবে পেস্টটা করে নেবেন। আমি এখানে পেস্টটা করে রেখে দিচ্ছি। এরপর যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, পেস্টগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এমন দেখাচ্ছে মনে হয় যেন জল দেওয়া হয়েছে। না বন্ধুরা, একদমই নয়। তেল দেওয়ার কারণেই, মানে তেলে ভেজে দেওয়ার কারণেই জলের মতো লাগছে। এইভাবে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি, চারে থেকে মশলাগুলি সমস্ত দিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মুড়ির স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে একবার খেয়ে দেখবেন। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে লবণ দেবে, বেশি লবণ দিতে যাবেন না, তাহলে একদমই খেতে ভালো লাগবে না বা তেতো হয়ে যাবে। এরপর আমি চাট মশলা দিয়ে দিলাম একটু, তার সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেবেন না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সবই অল্প অল্প পরিমাণে দেবেন, দিয়ে তৈরি করবেন, এতটা টেস্টি হবে। এবার একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবেন। আর হলুদের পরিমাণ কম দেবেন, যেহেতু মুড়ি হালকা করে দেবেন, কালারটা চলে আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে। কালার যদি সুন্দর হয়, কার না ভালো লাগে খেতে। এবারে ভেজে রাখা মুড়িগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মুড়িগুলি ভেজে নিয়ে দিয়ে দিলাম। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। এখনও পর্যন্ত যারা লাইক করেনি, লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমি এবার অ্যাড করব ভেজে রাখা বাদাম। ভেজে রাখা বাদাম দিয়ে এত সুন্দরভাবে তৈরি হয়
বন্ধুরা না তৈরি করলে মিস করবেন। এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বাচ্চারা যেহেতু খেতে পারবে না সে কারণে শুকনো লঙ্কাটা গোটা গোটা দেবেন, আর বড়রা যদি খেতে চায় ভেঙে দেবেন। সেই কারণে আপনাদের বলেছিলাম যে শুকনো লঙ্কাটা আপনারা এইভাবে ভেজে নেবেন, গুঁড়ো করবেন না। খাবার সময় আপনারা ভেঙে নেবেন, তাহলেই হবে। এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সকাল কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা চায়ের সঙ্গে কিংবা কফির সঙ্গে খেতে পারেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।